একটি ছোট্ট গ্রামে বাস করত শুভ নামের একটি ছেলে। তার পরিবার মাছ ধরে এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করত। প্রতিদিন ভোরবেলা শুভ তার বাবার সঙ্গে নদীর ধারে যেত। জেলেরা নদীতে জাল ফেলত, আর শুভ তার বাবার সঙ্গে মাছ সংগ্রহ করে গ্রামের বাজারে বিক্রি করত। শুভ ছিল খুব পরিশ্রমী। যদিও তার জীবন ছিল কঠিন, তবুও সে হাসি মুখে তার কাজ করত। কিন্তু তার মন চাইতো নতুন কিছু করতে। সে স্বপ্ন দেখত একদিন বড় ব্যবসায়ী হবে এবং তার গ্রামকে উন্নত করবে। একদিন বাজারে এক বড় ব্যবসায়ী এলেন। তিনি শুভর মাছের গুণমান দেখে খুবই মুগ্ধ হলেন। তিনি শুভকে বললেন, তুমি যদি চাও, আমি তোমাকে শহরে নিয়ে যাব। সেখানে তুমি বড় বাজারে মাছ বিক্রি করার উপায় শিখতে পারবে। শুভ প্রথমে দ্বিধায় পড়ে গেল। তার বাবার সাথে গ্রামে থাকা, তাদের ছোট্ট ব্যবসা চালানো, এসব ছেড়ে শহরে যাওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু তার বাবাও বুঝতে পারলেন যে শুভর স্বপ্ন বড়। তিনি শুভকে বললেন, তুমি যদি সত্যি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তবে যাও। তবে মনে রেখো, কখনো তোমার শিকড় ভুলে যেও না। শুভ শহরে গেল। প্রথমে তার জন্য শহরের জীবন কঠিন ছিল, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। সে ব্যবসার নানা দিক শিখল, বড় বড় লোকদের সাথে মিশতে শুরু করলো। কিছু বছর পর সে নিজেই একটি বড় মাছের ব্যবসা শুরু করলো। তার গ্রাম থেকে সরাসরি মাছ এনে শহরের বাজারে বিক্রি করত। শুভ তার গ্রামের জেলেদের জন্য নতুন সুযোগ তৈরি করলো। আগে যারা শুধু গ্রামের বাজারে মাছ বিক্রি করত, তারা এখন শহরের বড় বাজারে মাছ পাঠাতে লাগলো। শুভ তার গ্রামকে শুধু উন্নত করলো না, বরং নিজের স্বপ্ন পূরণ করেও গ্রামের সঙ্গে সম্পর্ক অটুট রাখল। অবশেষে শুভ শুধু একজন সফল ব্যবসায়ী হলো না, সেই গ্রামের মানুষের অনুপ্রেরণা হয়ে উঠল। সবাই তাকে ভালোবেসে বলতো, আমাদের শুভ, যে নিজের গ্রামকে কখনো ভোলেনি। শেষ শিক্ষা: স্বপ্ন বড় করো, কিন্তু নিজের শিকড় কখনো ভুলে যেও না। কঠোর পরিশ্রম আর সঠিক সিদ্ধান্ত জীবনে সাফল্য আনতে পারে। 4